Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 4th সেমিস্টারের রাইটিং সেকশন থেকে ব্লগ রাইটিং নিয়ে আলোচনা করে নেব। খুব সহজভাবে আমরা বুঝে নেব ব্লগ কি বা কাকে ব্লগ বলে, তার মূল বৈশিষ্ট্যগুলো কি কি এবং ব্লগ কত রকমের হয়, ব্লগের ফরম্যাট এবং অবশ্যই একটা এক্সাম্পল দেখে নেব যে ব্লগ আমরা কিভাবে সাজিয়ে লিখব। তাহলে প্রথমেই জেনে নেব হোয়াট ইজ আ ব্লগ। দেখো, ব্লগ শব্দটা এসেছে ওয়েব ব্লগ থেকে। এবার ওয়েব মানে সবাই জানো যে ওয়েব মানে হচ্ছে জাল। আমাদের ইন্টারনেট আসলে বিশাল একটা জালের মতো নেটওয়ার্ক, যেখানে অসংখ্য ওয়েবসাইট, তথ্য, ছবি, ভিডিও সমস্ত কিছু একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। আর লগ শব্দটার মানে হচ্ছে রেকর্ড বা নথি। আগেকার দিনে লগ শব্দটা সাধারণত জাহাজের নাবিকেরা ব্যবহার করত। তারা রোজকার গুরুত্বপূর্ণ ঘটনা, যাত্রা এবং তাদের আবহাওয়ার রেকর্ড একটা খাতায় লিখে রাখতো। এই খাতাটাকেই বলা হতো লগ বুক। বর্তমানে ব্লগের ক্ষেত্রে এই লগ শব্দ বলতে বোঝায় সেই নিয়মিত পোস্ট বা লেখাগুলো যেগুলো একজন ব্যক্তি অনলাইনে নিয়মিত লিখছে বা তুলে ধরছে। তাহলে এই ওয়েব আর ব্লগ এই দুটো শব্দ মিলে তৈরি করছে ওয়েব ব্লগ শব্দটা, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ব্লগ। তাহলে সহজ ভাষায় ব্লগ হলো এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে কেউ যে কোনো জিনিসের বিষয়, যে কোনো বিষয়ের উপর কোনো ইনফরমেশন মানে তথ্য, ওপিনিয়ন অর্থাৎ মতামত বা এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নেয়। এটা একজন ইন্ডিভিজুয়াল মানে একজন মানুষও লিখতে পারে, আবার একটা গ্রুপও সেই ব্লগটা পরিচালনা করতে পারে। এবং অবশ্যই এই লেখাটা হয় একটা স্ট্রাকচার্ড ফরম্যাট বা একটা নির্দিষ্ট কাঠামো বা পদ্ধতি অনুসারে। এবার আমরা দেখে নেব ব্লগের মূল বৈশিষ্ট্যগুলো এবং তার বিভিন্ন প্রকারভেদ। একটা ব্লগকে চেনার জন্য আমাদের এই পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, রেগুলারলি আপডেটেড কন্টেন্ট। নিয়মিত আপডেট। ব্লগ মানে নতুন কিছু। এখানে ঘন ঘন নতুন পোস্ট যোগ করা হয় যাতে পাঠকের আগ্রহ বজায় থাকে। দ্বিতীয়ত, রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার মানে উল্টো ক্রমানুসারে, অর্থাৎ এখানে নতুন পোস্টগুলো সবার আগে দেখা যায় আর তারপরে পুরনোগুলো দেখতে পাওয়া যায়। তৃতীয়ত হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি বা পাঠকের অংশগ্রহণ। পাঠক তার মতামত বা প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারে আর এভাবেই লেখকের সাথে একটা সংযোগ স্থাপন করতে পারে। ফোর্থ হচ্ছে ব্লগের টোন বা ধরন। এটা দু রকমের হতে পারে। ইনফর্মাল মানে একদম ক্যাজুয়াল, সহজ সরল, পার্সোনাল, ব্যক্তিগত লেখা, অথবা ফর্মাল মানে ইনফরমেটিভ হতে পারে, সেটা তথ্যভিত্তিক অথবা সিম্পলি প্রফেশনাল, খুব পেশাদার ধরনের লেখা। সব শেষে ক্যাটেগরাইজেশন অ্যান্ড ট্যাগিং। ক্যাটেগরাইজেশন অ্যান্ড ট্যাগিং মানে হচ্ছে ব্লগের লেখাগুলো আলাদা আলাদা বিষয় বা থিম অনুযায়ী সাজিয়ে রাখা হয় যাতে পাঠকের খুঁজে পেতে অসুবিধে না হয়। এরপর এই ব্লগ কিন্তু নানা ধরনের হয়। আমরা প্রধান পাঁচটি ধরন দেখব। প্রথমত, পার্সোনাল বা ব্যক্তিগত ব্লগ। এগুলো হচ্ছে অনেকটা অনলাইন ডায়েরির মতো। এখানে ব্লগার বা সেই ব্লগ লেখক তার নিজের অভিজ্ঞতা, শখ বা ব্যক্তিগত জীবন নিয়ে লেখে। সেকেন্ড হচ্ছে নিশ ব্লগ। এই ব্লগগুলো একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করে, যেমন শুধুমাত্র ভ্রমণ, রান্না বা খাওয়া দাওয়া, তারপর হচ্ছে হেলথ বা স্বাস্থ্য এবং টেকনোলজি নিয়ে লেখা। থার্ড হচ্ছে বিজনেস বা ব্যবসায়িক ব্লগ। এখানে কোনো কোম্পানি বা ব্র্যান্ড তাদের পণ্য, তাদের পরিষেবা বা নতুন কোনো অফার প্রচার করার জন্য এই ব্লগ ব্যবহার করে। ফোর্থ হচ্ছে
এডুকেশনাল ব্লগস বা শিক্ষামূলক ব্লগ, এই ধরনের ব্লগে শেখার উপকরণ, পড়াশোনার গাইড বা কঠিন বিষয়কে সহজ করে বোঝানো হয়। শেষ হচ্ছে নিউজ বা সংবাদ ব্লগ। এই ধরনের ব্লগে সাম্প্রতিক ঘটনা বা খবর নিয়ে দ্রুত আপডেট এবং সেটার উপর লেখকের নিজস্ব বিশ্লেষণ প্রকাশ পায়। Now the confusion and tension regarding the format of blog writing. তোমাদের অনেকেই ব্লগের ফরম্যাট নিয়ে খুব চিন্তিত, বাট ট্রাস্ট মি, এটা একেবারেই কঠিন নয়। এই ছবিতে যেটা দেখে হয়তো অনেকেই ঘাবড়ে যাচ্ছ, সেটা কিন্তু মোটেও একটা ব্লগের ফরম্যাট নয়। এটা হলো একটা পপুলার ব্লগিং ওয়েবসাইট blogger.com এর ব্লগ পোস্ট এডিটর ইন্টারফেস। মানে এটা শুধুমাত্র একটা ওয়েবসাইট এডিটর স্ক্রিন। এই সফটওয়্যার বা ওয়েব পেজটা ব্যবহার করে একজন তার ব্লগ বা লেখাটা এখানে টাইপ করে, সাজায়, এডিট করে এবং সবশেষে পাবলিশ করে। এবং বিভিন্ন ব্লগিং ওয়েবসাইটে এটার চেহারা সামান্য আলাদাও হতে পারে। এটা শুধুমাত্র লেখার জন্য এবং লেখা পাবলিশ করার জন্য একটা অনলাইন টুল। কোনোভাবেই এটা ব্লগ রাইটিং ফরম্যাট নয়, কারণ a blog format means the structure of how a blog is written, not the web page where you type it. তাই তোমাদের এই এডিটর পেজের হেডার, ফুটার, বাটনস, সেটিংস, কোথায় কম্পোজ আছে, কোথায় প্রিভিউ, পাবলিশ, এসব লেআউট কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। তোমাদের শুধু ব্লগের লেখা কোন ভাগে কিভাবে সাজাতে হবে সেই ফরম্যাটটাই শিখতে হবে। এখন আমি তোমাদের সেই সঠিক ব্লগ রাইটিং ফরম্যাটটা খুব সহজভাবে বুঝিয়ে দেব, ঠিক যেভাবে তোমাদের টেক্সট বইতে দেওয়া আছে। একটা আইডিয়াল ব্লগ লেখার জন্য আমাদের মোটে 5টা ধাপ মাথায় রাখলেই হবে। সেই 5টা স্টেপ এবার আমরা এক এক করে দেখে নেব। সবচেয়ে প্রথমে থাকবে অবশ্যই টাইটেল। এখানে আমাদের প্রচুর কিছু মহাভারত লিখতে হবে না, শুধু এটা যেন আকর্ষণীয় হয়, যে বিষয় লিখবে তার সঙ্গে যেন প্রাসঙ্গিক হয় এবং পাঠকের মনে পড়ার আগ্রহ তৈরি করে, এটুকুই খেয়াল রাখতে হবে। এরপর আসছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। এটা হচ্ছে তোমার লেখার শুরু। এখানে একটা হুক দিয়ে শুরু করতে পারো। হুক মানে কি, মানে মনোযোগ আকর্ষণ করার জন্য বিশেষ কিছু জিনিস, যেমন ধরো একটা প্রশ্ন হতে পারে, একটা কোনো ফ্যাক্ট বা ছোট কোনো ঘটনা হতে পারে, কোনো তথ্য বা সুন্দর একটা কোট হতে পারে। এখানে ইন্ট্রোডাকশন পার্টে তুমি বিষয়টা সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচয় দেবে এবং পাঠককে বলে দেবে যে তারা এই ব্লগ থেকে কি জানতে পারবে বা কি শিখতে পারবে। টোটাল এখানে 3 থেকে ম্যাক্সিমাম 4 লাইন লিখবে। এরপর আসে ব্লগের মেন বডি, মানে লেখার আসল অংশ। এটা যেন পরিষ্কারভাবে সুন্দরভাবে সাজানো থাকে। ছোট ছোট সাব হেডিংস বা সাবটাইটেল দিয়ে পুরো বিষয়বস্তুকে ভাগ করে নেবে। এতে লেখার প্রতিটা অংশ আলাদা করে বোঝা যাবে। এরপর আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে লেখার প্যারাগ্রাফ গুলো কিন্তু বড় করা যাবে না। 2 থেকে 4 লাইনে ছোট ছোট প্যারাগ্রাফে লিখলে পড়তেও সুবিধা হবে। এরপর যে ইনফরমেশন বা তথ্যগুলো তুমি এর মধ্যে দেবে, সেগুলো একটা লিস্ট বা একটা বুলেট পয়েন্টের আকারে দাও। তাতে লেখাটা দেখতে সুন্দর লাগবে এবং সহজে চোখ বুলিয়ে পড়াও যাবে। নেক্সট হচ্ছে ইমেজেস অ্যান্ড ইনফোগ্রাফিক্স, মানে পাঠক যাতে তোমার লেখাটা আরো সহজে ও তাড়াতাড়ি বুঝতে পারে, তাই লেখার সাথে তুমি কিছু ভিজুয়ালস মানে কোনো ছবি বা কোনো চার্ট ব্যবহার করতে পারো। পারলে এক্সাম্পলস অফ অ্যানেকডোটস, মানে পারলে বাস্তব জীবনের ছোট ছোট উদাহরণ বা অ্যানেকডোটস মানে গল্প ব্যবহার করো। তাহলে এই সব জিনিসগুলো ভালোভাবে ব্যবহার করতে পারলে তোমার ব্লগের মেইন বডিটা পড়তে এবং দেখতে বেশ সুন্দর লাগবে। শেষে থাকছে কনক্লুশন। এখানে তুমি পুরো লেখার মূল বিষয়গুলো আবার ছোট করে বলে দেবে। শেষে একটা সুন্দর লাইন বা একটা থট প্রভোকিং স্টেটমেন্ট দিতে পারো, যেটা পাঠককে ভাবতে বা প্রতিক্রিয়া দিতে উৎসাহিত করবে। আর এটাকেই বলা হচ্ছে সিটিএ বা কল টু অ্যাকশন।
মানে পাঠককে ফ্রুটফুল কিছু করতে উৎসাহিত করা। এটা কিন্তু ব্লগের একটা আবশ্যিক অংশ। সো ডোন্ট মিস ইট। টাইটেল না দিলে যেমন ব্লগটা শুরু হবে না, তেমনি এই সিটিএ না দিয়ে কিন্তু ব্লগ শেষ হবে না। তো এটা কিভাবে লেখা যায়? খুব সাধারণ ভাবে, যেমন শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্টস, ফলো মাই ব্লগ টু রিড মোর সাচ আর্টিকেলস, এই ধরনের স্টেটমেন্ট দিয়ে আমরা এই সিটিএ শেষ করতে পারি। তাহলে বোঝা গেল পরীক্ষায় ব্লগ লেখার জন্য আমাদের এই 5টা স্টেপ কিন্তু ফলো করতেই হবে। এরপর আমরা একটা এক্সাম্পল দেখে নেব যে কিভাবে আমরা ব্লগটা সাজিয়ে লিখবো। তোমাদের বইতে 3টে এক্সাম্পলস দেওয়া আছে খুব সুন্দর করে, সেগুলো তো অবশ্যই দেখবে। এছাড়া সদ্য সদ্য আমরা কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস ইফেক্ট পড়ে এসেছি, তাই তার সাথে সম্পর্কিত খুব প্রাসঙ্গিক একটা টপিকের উপর ব্লগ রাইটিং দেখে নেব। প্রশ্নটা হলো, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আওয়ার রেসপন্সিবিলিটি, রাইট আ ব্লগ হাইলাইটিং দ্য কজেস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য স্টেপস ইন্ডিভিজুয়ালস ক্যান টেক টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। তাহলে প্রশ্নে বলা হয়েছে একটি ব্লগ লেখো যেখানে জলবায়ু পরিবর্তনের কারণ এবং পরিবেশ রক্ষার জন্য আমরা ব্যক্তিগতভাবে কি কি করতে পারি তা ব্যাখ্যা করতে হবে। এবার আমরা ব্লগটা কিভাবে লিখবো সেটা দেখে নিই। প্রশ্নের মধ্যেই তোমাকে তোমার ব্লগের জন্য বেস্ট টাইটেলটা দিয়েই দিয়েছে, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আওয়ার রেসপন্সিবিলিটি। এটা পুরোপুরি প্রাসঙ্গিক, তাই আর এই ক্ষেত্রে আমাদের আলাদা করে টাইটেল নিয়ে কিছু ভাবতে হচ্ছে না, এটাই লিখে দিচ্ছি। এরপর আমরা ফরম্যাট অনুযায়ী ইন্ট্রোডাকশন বা ভূমিকাটা শুরু করব একটা হুক বা প্রশ্ন দিয়ে, যা ইমিডিয়েটলি পাঠকের মনোযোগ আকর্ষণ করবে। Are we doing enough to protect our planet? আমরা কি আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য যথেষ্ট করছি? Climate change is the biggest challenge of our time. জলবায়ু পরিবর্তন হলো আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। It threatens weather patterns and our food supply. এটি আবহাওয়ার ধরন এবং আমাদের খাদ্য সরবরাহকে বিপন্ন করছে। We must act quickly to save our future. ভবিষ্যৎ বাঁচাতে আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। তাহলে ইন্ট্রোডাকশনে মূল বিষয়টা সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হচ্ছে এবং সমস্যাটার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এরপর লিখব কজেস অফ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণ। দেখো এখানে আমরা পুরো প্যারাগ্রাফ না লিখে ছোট ছোট বুলেট পয়েন্টস এর মাধ্যমে লিখব। ফার্স্ট হচ্ছে বার্নিং ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোল পোড়ানো, যা কার্বন ডাই অক্সাইড নির্গত করে এবং প্রচুর দূষণ করে। সেকেন্ড হচ্ছে ডিফরেস্টেশন, গাছ কাটার জন্য পরিবেশের অনেক ক্ষতি হয়। থার্ড হচ্ছে ইনক্রিজড গ্রিন হাউস গ্যাসেস, বায়ুমণ্ডলে ক্ষতিকারক গ্যাস বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অ্যাটমসফেরিক পলিউশন, বায়ুমণ্ডলের দূষণ। এরপর আমরা লিখব আওয়ার রেসপন্সিবিলিটি বা আমাদের দায়িত্ব। এখানেও দেখো বুলেট পয়েন্টস এর মাধ্যমে লিখব। প্রথম হলো রিডিউস, রিইউজ, রিসাইকেল, মিনিমাইজ ওয়েস্ট অ্যান্ড প্লাস্টিক ইউজ। 3R আমাদের মেনে চলতে হবে। রিডিউস মানে কম ব্যবহার, রিইউজ মানে বারবার ব্যবহার, অ্যান্ড রিসাইকেল মানে পুনর্ব্যবহার করতে হবে। বর্জ্য এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। দ্বিতীয় হলো সেভ এনার্জি, সেভ ওয়াটার, সুইচ অফ লাইটস অ্যান্ড ইউজ পাবলিক ট্রান্সপোর্ট। শক্তি সংরক্ষণ, জল আর বিদ্যুৎ বাঁচানো, অযথা লাইট না জ্বালানো, গণপরিবহন যেমন বাস ট্রেন ব্যবহার করা, এগুলো পরিবেশের জন্য উপকারী। তৃতীয় হচ্ছে প্লান্ট ট্রিজ, গ্রো মোর ট্রিজ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। পরিবেশ রক্ষার জন্য আরো গাছ লাগাও। চতুর্থ হচ্ছে গো গ্রিন, চুজ লোকাল ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করলে দূষণ কমে এবং স্থানীয় উৎপাদকরাও উপকৃত হন। এরপর আমাদের কনক্লুশন, আর্থস ফিউচার ইজ ইন আওয়ার হ্যান্ডস, মানে পৃথিবীর ভবিষ্যৎ সরাসরি আমাদের আচরণের উপর নির্ভর করে। With collective effort and planning, we can make a significant difference.
সম্মিলিত প্রচেষ্টা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা এক বড় পরিবর্তন আনতে পারি। এইরকম একটা ইতিবাচক বার্তা দিয়ে আমরা কনক্লুশনটা শেষ করছি। শেষে অবশ্যই কল টু অ্যাকশন বা সিটিএ। What step will you take today for the environment? Share your thoughts in the comments. পরিবেশের জন্য আজ তুমি কি করবে? তোমার মতামত কমেন্টে জানাও। এভাবেই পাঠককে পরিবেশের জন্য ভাবতে এবং ভালো একটা কিছু করতে উৎসাহিত করা হচ্ছে ইন দ্য সিটিএ সেকশন। তাহলে এভাবেই ছোট ছোট সাব হেডিং করে একটা ব্লগ লিখতে হয়। আশা করি আর ব্লগ রাইটিং নিয়ে তোমাদের মধ্যে কোনো কনফিউশন নেই। সো স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।